আজকে অনেক বেশি মোমোস খেতে ইচ্ছে করছিল আর বাড়িতে বানাতে ইচ্ছে করছিল। ফ্ল্যাশব্যাক। তো আমি ফার্স্টে হচ্ছে এই যে চিকেনের বেস্টের পিসগুলো আমি কিমা করে নিচ্ছিলাম। তো মানে বাহিরে সবসময় খাই, একবার বাসায় ট্রাই করে দেখি কেমন হয়। তো এই জন্য আর কি কিমাটা করে নিচ্ছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। তো এই তোমার কিমা প্রায় শেষ। এবার হচ্ছে আমি এটাকে একদম ভেজিটেবল ওয়েতে বানাবো। তো এখানে হচ্ছে গাজর কিমা নিয়েছি, বাঁধাকপি কিমা নিয়েছি, পেঁয়াজ কিমা, আর এখানে হচ্ছে কাঁচামরিচের কিমা, মানে সবকিছু একদম কিমা করে নিয়েছি। এগুলাকে আমি সব একে একে ঢেলে নেব। আর এই মোমোসটা খেতে কিন্তু খুবই মজা লাগে, মানে একদম স্বাস্থ্যসম্মত। আর ভেজিটেবল মোমোটা বাচ্চাদের জন্য বেস্ট, মানে খুব ভালো আর কি। তো এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সসটা দিলে খুবই মজা লাগে এই মোমোসটাতে। তো দেওয়া শেষে আমি এটাকে এবার দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, মানে এটা সাদাটা। আপনারা সব মানে আপনারা কিন্তু ব্ল্যাকটা দিতে পারেন, আমার কাছে ব্ল্যাকটা ছিল না তাই আমি দেইনি, সাদাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আমার মনে হয় সাদাটা থেকে কালো গোলমরিচের যেই স্মেলটা খুবই মজা লাগে এটা দিলে। আপনারা ট্রাই করবেন কালোটা দিতে। তো আমি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার আমি ভালোভাবে একটু মথে নিচ্ছি। একদম একটা ভালো একটা শেপ আনার জন্য আরকি। আপনারা মোমোসের ডিজাইন আপনাদের মতো করে দিতে পারেন। আমি তেমন ভালো ডিজাইনার না। আর আমি আমার মতো করেই আরকি এগুলা বানাচ্ছিলাম। আপনারা চাইলে সুন্দরভাবেও করতে পারেন YouTube দেখে। বাট আমি পারি না তেমন ভাবে। যতটুকু পেরেছি আরকি। এবার আমি রাইস কুকারে যে আমাদের স্টিমার আছে সেটা দিয়ে আর কি এগুলো সবগুলো বানিয়ে স্টিম করে নেব। ফার্স্টে হচ্ছে একটু রান্নার এগুলো সয়াবিন তেল দিয়ে জাস্ট ব্রাশ করে নেব, যেন এটা তাড়াতাড়ি উঠে যায় সিদ্ধ হওয়ার পরেই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিজাইন। তো আমার ছোট ভাইয়েরা আমি একসাথে বানিয়েছিলাম এগুলো। তাও সুন্দর হয়েছে, মানে খারাপ দেখতে না। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো এক এক করে আরকি আমি রাখছিলাম। আপনারা চাইলে কিন্তু মানে চুলায় আরকি ছাঁকনির সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে আপনি এগুলাকে স্টিম করতে পারেন। ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত আমি ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন ১০ থেকে ১৫ মিনিট পর আমার যে কি সুন্দর একটা মোমোস তৈরি হয়েছে। আর এটার সাথে ছিল ডাম্পলিং এর সস আরকি। মানে এই সসটা আরকি খুব মজা একদম। এই চিলি ওলের রেসিপিটা দিতে খেয়াল ছিল না আমার তাড়াহুড়ার কারণে। খেতে কিন্তু একদম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর বৃষ্টির সময় ঝাল, ঝাল মোমোস ওয়াও! লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।